প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এরপর প্রতি শনিবার সরকারি ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করেছেন। গত শনিবার তিনি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন। ছুটির দিনেও কর্মব্যস্ত মন্ত্রীরা নিজ জেলায় করছেন মতবিনিময় গণসংযোগ। ঝিনাইদহে সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সে সময় বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আর সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ঝিনাইদহে বিভিন্ন সরকারি দফতর প্রধানদের সাথে মতবিনিময় করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সাংবাদিকদের বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। নারায়ণগঞ্জে বিআইডব্লিউটির নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় সড়ক মহাসড়কগুলোতে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করছি ঈদ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত, সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি। সিলেট সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারে ইউরোপিয়ান ইউনিয়নকে আমরা আনুষ্ঠানিকভাবে এফটিএর আলোচনা শুরুর জন্য চিঠি দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তো আমরাও পৃথিবীর যে সমস্ত দেশের সাথে আমাদের জিএসপি সুবিধা পাই, আমরা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, কানাডা, সব পৃথিবীর বিভিন্ন দেশ, ইংল্যান্ড, তাদের সবার সাথেই পর্যায়ক্রমিকভাবে আমরা এফটিএ করার উদ্যোগ নিব। একই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিভিন্ন দেশে বন্ধ শ্রম বাজার খুলতে সরকার কাজ করছে। আর পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সরকার। আমরা আগামী 10-15 দিনের মধ্যে আবার আমাদের যে একটা স্ট্যান্ডিং কমিটি করে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, শিক্ষা মন্ত্রণালয় সহ, আমরা এই ব্যাপারে আশা করি আপনারা মাসখানেকের মধ্যে একটা ফিডব্যাক পাবেন। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্যোগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। পঞ্চগড়ের বোদা পৌরসভার দুলালতলি বাঁধ এলাকার খাল পুনঃখননের কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শনে যান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।